বিপিএল এর ওয়ান অফ দ্য বেস্ট ম্যাচ দেখা গেছে গতকালকে, যেখানে লাস্ট ওভারে ২৬ রান দরকার ছিল, সেটা টপকে ৩০ রান তুলে ফেলেছেন নুরুল হাসান সোহান। আসলে ওই সিচুয়েশনে, লাস্ট ওভারের যে সিচুয়েশনে, ড্রেসিং রুম বলি কিংবা ম্যাচে যারা ইনভলভ ছিলেন তাদের ভেতরে আসলে কতটা আত্মবিশ্বাস ছিল, বা এটা আসলে কতটা রিয়েলিস্টিক মনে হচ্ছিল, স্পেশালি যখন উইকেটে একজন বাংলাদেশি ব্যাটসম্যান? ধন্যবাদ, শুভ সকাল সবাইকে। ড্রেসিং রুমে আমাদের প্রত্যেকটা মানুষের মধ্যে ওই আত্মবিশ্বাসটা ছিল যে যদি কেউ জিতাতে পারে, নুরুল হাসান সোহানি জিতাতে পারবেন, কারণ ও এই পজিশনে অনেক ম্যাচ খেলেছেন এবং অনেক এক্সপিরিয়েন্স। তো সবার মধ্যে আমাদের এই আত্মবিশ্বাসটা ছিল, যেহেতু কাইল মায়ার্স বোলিং এসেছিলেন লাস্ট ওভারে, তার বলে অতটা গতি নাই, সে এবং গ্রাউন্ডটাও যদি আমরা খেয়াল করে থাকি যে অত বড় গ্রাউন্ড না, এখানে উইকেটটাও চমৎকার। এখানে যদি প্রথম দুইটা বলে কানেক্ট করতে পারে একটা 4 বা একটা 6, তখনই আসলে বলারের জন্য ডিফিকাল্ট হয়ে যায় এই ধরনের সিচুয়েশনে। তো আমাদের সবার মধ্যে আত্মবিশ্বাস ছিল যে নুরুল হাসান সোহানের ক্যাপেবল, যে এই ম্যাচ জেতাতে পারলে ওই জিতাতে পারবে। হ্যাঁ, আপনি যেটা বললেন যে এটা আসলে রিয়েলিস্টিক ভাবে যদি চিন্তা করি সম্ভব না, তারপরও আত্মবিশ্বাসটা থাকলে আমি মনে করি যে হয়। রিসেন্টলি যদি আপনি T20 NCL T20 দেখেন, সেখানে বরিশাল টিম কিন্তু এই ধরনের একটা চিটাগাং এর সাথে একটা ম্যাচ উইন করেছে, যে লাস্ট ওভারে 25 রান নিয়ে। তো এক মাসের মধ্যেই কিন্তু আমরা এই ধরনের আরেকটা ম্যাচ আমরা দেখেছিলাম। তো সেই জায়গায় আর নুরুল হাসান সোহানের বিষয়টা বলবো যে আসলে দেখেন, গ্লোবাল T20 থেকে আসলে আমি রংপুরের সাথে কাজ করছি। সেই ইনজুরিতে ছিলেন, লাস্ট 6 মাস আসলে ক্রিকেট খেলতে পারেনি, তারপরে গ্লোবাল T20-তে যে শুরু করেছেন। সে প্রচুর হার্ড ওয়ার্কার, এটা আমরা সবাই জানি কতটা হার্ড ওয়ার্ক করে থাকেন তার নিজের কাজের প্রতি। সবার আগে আসেন, আর এসে কিপিং এর কাজটা করেন, তারপর প্রচুর ব্যাটিং করেন এবং টিম নিয়ে প্রচুর পজিটিভ চিন্তা ভাবনা করেন। তো আলহামদুলিল্লাহ, রংপুরের এই ভালো করার পিছনে ক্যাপ্টেনের বিরাট বড় একটা অবদান, কারণ তার চিন্তা ভাবনা খুবই পজিটিভ এবং আমাদের ড্রেসিং রুমটা খুব সুন্দর রেখেছেন। কোচিং স্টাফ আমি বলবো যে মিকি আর্তের বিরাট একটা অবদান আছেন, কারণ অফ দ্য ফিল্ড মিকি আর্ট মারাত্মক ভাবে আমাদের সুন্দর মতন রাখছেন, আর অন দ্য ফিল্ড নুরুল হাসান সোহান অসাধারণ ক্যাপ্টেন্সি করছেন।